হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক সংখ্যা 15। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রীনারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের 15 সংখ্যক শ্লোকটি আস্বাদন করছি। মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম ন আপনুবন্তি মহাত্মনঃ সংসিদ্ধিম পরমাম গতাহা। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নিচ্ছি। মহাত্মনঃ মহাত্মাগণ, মাম আমাকে, উপেত্য প্রাপ্ত হয়ে, দুঃখালয়ম দুঃখের আলয়স্বরূপ, অশাশ্বতম অনিত্য, চ এবং পুনর্জন্ম পুনর্জন্ম, ন না আপনুবন্তি প্রাপ্ত হন, পরমাম পরমা সংসিদ্ধিম সিদ্ধি গতাহা প্রাপ্ত হয়েছেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? মহাত্মাগণ আমাকে প্রাপ্ত হয়ে দুঃখের আলয়স্বরূপ বা দুঃখপূর্ণ অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হন না, কারণ তারা পরমা সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে মহাত্মাগণ তাকে প্রাপ্ত হলে আর দুঃখের আলয়স্বরূপ পুনর্জন্ম গ্রহণ করেন না। এখন প্রশ্ন হলো, মহাত্মা কারা? যে সকল ভক্ত এবং সাধকগণ সতত ভগবানকে স্মরণ করেন, মনন করেন, সেবা করেন, জপ ধ্যান তপস্যা করেন এবং সারা জীবন ভগবানের স্মরণ মননের ফলে ভগবানের কৃপায় যারা তার শ্রীচরণে পৌঁছে গিয়েছেন বা তাকে প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ পরম গতি প্রাপ্ত হয়েছেন, তাদেরই মহাত্মা বলা হয়। ভগবানকে প্রাপ্ত হওয়ার অর্থটা কি? ভগবানকে প্রাপ্ত হওয়ার অর্থ হলো জড় জাগতিক সমস্ত বন্ধন থেকে জীব আত্মার মুক্তি ঘটা। অব্যক্ত মহত্তত্ত্ব, অহংকার তত্ত্ব, পঞ্চ তন্মাত্র, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন সকল প্রকার জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া, অথবা নিত্য সিদ্ধ অপ্রাকৃত দিব্য দেহ পেয়ে গোলক বা বৈকুণ্ঠে গিয়ে ভগবানের নিত্য প্রেম সেবায় মগ্ন হওয়া, বা যারা ব্রহ্মজ্ঞানী তারা পরম ব্রহ্মে লীন হয়ে যান। একেই বলা হয় পরম গতি প্রাপ্ত হওয়া। মানুষের যাবতীয় দুঃখ কষ্ট আনন্দ বেদনা লাভ হয় এই জড় জগতের সঙ্গে জীব আত্মার সম্পর্ক স্থাপনের জন্য। মানুষ যখন ভগবানের সঙ্গে পরমাত্মার সঙ্গে মিলিত হন তখন তার জড়বস্তুর সঙ্গে আর সম্পর্ক থাকে না। তখন সব দুঃখের সব সুখের ঊর্ধ্বে উঠে যায়, প্রেম বা আনন্দ লাভ করে। মায়ার পরপারে চলে যায় তারা আর জন্ম নিতে চায় না, তাদের আর পুনর্জন্ম হয় না। ভগবান এই শ্লোকে পুনর্জন্মকে অনিত্য এবং দুঃখপূর্ণ বলেছেন বা দুঃখের আলয় স্বরূপ বলেছেন। কেন? মানুষকে বা জীবকে জন্ম নিতে হয় কর্মফল ভোগ করবার জন্য। অবশ্যই জন্ম নেবার সময় গর্ভবাস যাতনা ভোগ করতে হয়, ভূমিষ্ঠ হবার যাতনা ভোগ করতে হয়, শৈশবে মলমূত্রের ভিতরে শুয়ে কষ্ট পেতে হয় অজ্ঞানতায়, বালক বয়সে লেখাপড়া করতে হয়, বাবা মায়ের শাসনে থাকতে হয়, যৌবনে আয় উপার্জন করতে হয়, সংসার প্রতিপালন করতে হয়, বার্ধক্যে জরা ব্যাধির যন্ত্রণা ভোগ করতে হয়,
রোগ শোক ক্ষুধা তৃষ্ণা এবং মৃত্যুর যাতনা ভোগ করতে হয়। সে যে দেহটা প্রাপ্ত হয় তাও অনিত্য, বিনশ্বর, বিকারশীল। জীব মাত্রকেই আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক এই ত্রিবিধ তাপ জ্বালা ভোগ করতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা, রৌদ্র, খরা ইত্যাদির, মহামারীর ইত্যাদি তাপ জ্বালা ভোগ করতে হয়। তাই ভগবান পুনর্জন্মকে দুঃখালয়ম বলেছেন। যারা মুক্তি মোক্ষ বা প্রেম ভক্তি লাভ করেন, পরম গতি প্রাপ্ত হন, তাদের কি আর কখনো পুনর্জন্ম হয় না? কখনো কখনো হয়, সেটি ভগবানের ইচ্ছায় বা নিজের ইচ্ছায়। যেমন সনক, সনন্দ, সনত কুমার, সনাতন এই চারজন ঋষির একজন ভক্ত প্রহ্লাদ হয়ে জন্মগ্রহণ করেছিলেন নিজের ইচ্ছায়। ভগবানের পার্ষদ জয় আর বিজয়কে উদ্ধার করবার ইচ্ছে করে তারা ভগবানের ভক্ত হয়ে পার্ষদ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তেমনি ভগবান যখন যুগে যুগে নেমে আসেন লীলা খেলা করবার জন্য, তখন তার প্রিয় ভক্তদের, পার্ষদদের সঙ্গে নিয়ে আসেন লীলা খেলায় সহায়তা করবার জন্য, জীব উদ্ধারের জন্য, জীবকে শিক্ষা দেবার জন্য। এইভাবে যারা নিজের ইচ্ছায় বা ভগবানের ইচ্ছায় ভগবানের পার্ষদ হয়ে আসেন, তাদের এই জন্মটা কিন্তু দুঃখালয়ম নয়। ভগবান বললেন যে যারা পরম সিদ্ধি লাভ করেন তাদের আর পুনর্জন্ম হয় না। এই কথার অর্থ হলো পরম সিদ্ধি লাভ না করা পর্যন্ত মানুষকে বারবার জন্ম নিতে হয়, এবং এই পরম সিদ্ধি লাভ করবার আগে সাধকরা নানা প্রকার সিদ্ধি লাভ করতে পারেন। যেমন কেউ বাক সিদ্ধি লাভ করতে পারেন, কেউ অনিমা লঘিমা ইত্যাদি অষ্টসিদ্ধি লাভ করতে পারেন, কেউ দূরদর্শন, দূরশ্রবণ ইত্যাদি ক্ষমতা লাভ করতে পারেন, কেউ রোগ ভালো করে দেবার ক্ষমতা লাভ করতে পারেন, ইত্যাদি নানা প্রকার সিদ্ধি সাধকরা লাভ করতে পারেন। এগুলি কিন্তু পরম সিদ্ধি নয়, বরং এই জাতীয় সিদ্ধিগুলি ভগবত প্রাপ্তির পথে বিঘ্নস্বরূপ হয়ে ওঠে। নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার বন্ধনে মানুষকে, সাধককে আবদ্ধ করে ফেলতে পারে। পরম সিদ্ধি বলতে বোঝায় সম্পূর্ণরূপে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া, সকল প্রকার জড়ের সম্পর্ক থেকে আত্মার মুক্ত হওয়া, পরমাত্মার সাথে মিলিত হওয়া বা নিত্যসিদ্ধ দেহে তার সেবা করা। ভগবান বললেন যে এই অবস্থায় যারা পৌঁছান তারা মহাত্মা এবং তাদের আর পুনর্জন্ম হয় না। সমস্ত কামনা বাসনা ত্যাগ করে নিষ্কামভাবে ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম করা, জপ ধ্যান তপস্যা করা, তার চরণে আত্মসমর্পণ করা, পরিপূর্ণরূপে শরণাগতি গ্রহণ করা, তার মাধ্যমেই পরম গতি লাভ হয়। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 8ম অধ্যায়ের 15 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। মহাত্মাগণ আমাকে প্রাপ্ত হয়ে দুঃখের আলয়স্বরূপ বা দুঃখপূর্ণ অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হন না, কারণ তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিধত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা,
তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আপনাদের সকলকে শারদীয়া শুভেচ্ছা।